হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজকে চলে গেছিলাম একটু বাজারে মাটন কিনতে। মাটনটা দেখো কত সুন্দর দিয়েছে, এত ভালো লাগলো, দেখে ইচ্ছা করলো নিজে রান্না করি। প্রত্যেক সময় মাটন আমার বর রান্না করে, তো আজ ইচ্ছা হলো আমি করি। তাই আমি যখন করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, তাই শেয়ার করলাম। একই পদ্ধতিতে সবাই রান্না করে, তা হলেও ফার্স্ট টাইম তো ওই জন্য শেয়ার করলাম। দেখো আমি বেছে বুছে ধুয়ে ধায়ে নিয়েছি, এবারে ম্যারিনেট করে নেব। গামলার মধ্যে মাটনটা ঢাললাম, নুন হলুদ দিলাম, দিয়ে দেব সর্ষের তেল, আর লেবু অল্প চিপে দেবো। সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আমি প্রায় আধ ঘন্টার ওপরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দেবো এবারে সর্ষের তেল। আলুগুলো বড় বড় করে কেটেছি, আর দু টুকরো পেঁপেও দিচ্ছি, যাতে মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়। এই যে সব উপকরণ নিয়ে নিয়েছি, যদিও সবারই সব জানা, তাহলেও প্রথম বানালাম তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আলুগুলোকে ভেজে নেব। দেব একটু নুন আর হলুদ। হয়ে গেছে, লাল লাল করে আলু ভাজা, তুলে নেব। এবারে ফোড়নে দেবো দারচিনি, লং, এলাচ, তেজপাতা, আর দেব পেঁয়াজ কুচি। একটু লাল হয়ে গেলেই দিয়ে দেব বাটা মশলাগুলো, মানে গ্রেট করে রাখা মশলা। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো গ্রেট করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটাও ঢেলে দেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে বেশ করে কষিয়ে নেব। তেল প্রায় ছেড়ে গেছে মশলা থেকে, দেবো এবারে মাটনটা। এবারে ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। আর দু টুকরো পেঁপে এই দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মাটনগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। তবে আলুকে কিন্তু নয়, শুধু মাটন আর পেঁপেটাকে সেদ্ধ করব গরম জল দিয়ে। ঢাকা দিয়ে বেশ কটা সিটি মেরে নেব। আলুটা কিন্তু রেখে দিলাম, বেশ কটা সিটি মারার পরেই আলু দেব, তার জন্যে খুলে ফেলেছি প্রেসার, দিয়ে দেব আলু আর মিট মশলা দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেব। আরও কটা সিটি মেরে নামিয়ে নেব। হয়ে গেছে মাটন, দেখো একদম লাল লাল ঝোল, মাটন কারি রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। সত্যিই বলছি, খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছে।
তোমরাও জানিও, হ্যাঁ, মাটন কারিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।